আপনি কি আপনার শর্ট ভিডিওর থাম্বনেল চেঞ্জ করা নিয়ে চিন্তা করছেন? হ্যাঁ, আপনার একটি শর্ট ভিডিও পাবলিশ করার পরও সেই শর্ট ভিডিওটায় যথেষ্ট পরিমাণ ভিউ আসতেছে না। আপনার মনে হচ্ছে যে এই ভিডিওটায় আরও ভিউ আসার কথা ছিল। আপনার মনে হচ্ছে থাম্বনেলটা যদি চেঞ্জ করা যেত তাহলে আরও একটু বেশি ভিউ পাওয়া যেত। হ্যাঁ, আপনার কথা চিন্তা করেই আজকের আমার এই ভিডিওটা। এই ভিডিওটায় আপনাদের আমি প্র্যাকটিক্যাল দেখিয়ে দিব কিভাবে একটি শর্ট ভিডিওর থাম্বনেল চেঞ্জ করবেন খুব সহজেই। আর এই ভিডিওটার শেষে আপনাদের একটি গোপন টিপস দিব, যে টিপসটি আপনার থেমে যাওয়া পুরাতন ভিডিওর উপরে ব্যবহার করলে আপনার সেই ভিডিওটায় ভিউ আসার সম্ভাবনাটা আগের থেকে বেড়ে যাবে। তো আপনাদের আমি মোবাইল স্ক্রিনে গিয়ে প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দিচ্ছি, আপনাদের বেশি সময় আমি নষ্ট করব না। তো চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদের দেখিয়ে দিই। আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের মাঝে আমি আমার স্ক্রিনটি শেয়ার করলাম। যেহেতু আমরা শর্ট ভিডিওর থাম্বনেল চেঞ্জ করব, সেহেতু আমাদের চলে যেতে হবে আমাদের ফোনে থাকা অফিসিয়াল ইউটিউব অ্যাপসটির ভিতরে। ওকে, তো আমি আমার অফিসিয়াল অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। তারপরে দেখুন এই যে হাতের ডান পাশের কর্নারে আপনার ভিডিও লোগোটি শো করছে। তো আপনারা সিম্পলি এই লোগোটির উপরে ক্লিক করে দিবেন। ওকে, তো আমি আমার লোগোটির উপরে ক্লিক করে দিচ্ছি। তারপরে দেখুন এখানে আপনাদের যে চ্যানেলের নামটি রয়েছে সেই নামটির উপরে ক্লিক করবেন। তো আমি ক্লিক করে দিচ্ছি। ওকে, তারপর এখান থেকে আপনাদের যে শর্ট লেখাটা আছে সেই সিম্পলি শর্ট লেখাটার উপরে ক্লিক করে দিবেন। ওকে, তো এখান থেকে আপনি যে শর্ট ভিডিওটার থাম্বনেল চেঞ্জ করতে যাচ্ছেন সেই শর্ট ভিডিওটার এই যে কর্নারে দেখুন, একটু খেয়াল করে দেখুন, কর্নারে 3টা 3 লাইন দেখা যায়। তো আপনারা সিম্পলি এই 3 লাইনের উপরে ক্লিক করে দিন। তারপরে দেখুন আমাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস ওপেন হবে। তারপর এই দেখুন এডিট নামের এই অপশনটির উপরে ক্লিক করে দিন। ওকে, তো আমি ক্লিক করে দিচ্ছি। তারপরে দেখুন আমাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে। তারপর এখান থেকে আমাদের এই যে ভিডিওর উপরে যে কলম চিহ্নটা আসছে, সিম্পলি আমরা এই কলম চিহ্নটার উপরে ক্লিক করে দিব। ওকে, তো এখন নিচে খেয়াল করে দেখুন এখানে আপনার ভিডিওর যে থাম্বনেলগুলো আছে, ইম্পর্টেন্ট জায়গাগুলো আপনি সেখান থেকে বেছে বেছে আপনার ভিডিওর ইম্পর্টেন্ট জায়গাগুলো নেবেন। তো আপনাদের আমি দেখাচ্ছি, এই আপনার ভিডিওর যে ইম্পর্টেন্ট জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আপনি নেওয়ার চেষ্টা করবেন, সেরকমভাবে সেভ করবেন। আর অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই এটা তো আমরা অফিসিয়াল স্টুডিওর ভিতর থেকেও করতে পারি। তো আপনাদের সেটাও আমি দেখাচ্ছি। আমি এখান থেকে ব্যাগে চলে যাব। তো আমি আমার অফিসিয়াল যে স্টুডিওটি রয়েছে সেটাই আমি ক্লিক করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন পেজটি ওপেন হচ্ছে। তো আমি এখান থেকে একটি ভিডিও, তো এই ভিডিওটাই আমি বেছে নিব। এই ভিডিওটার আমি থাম্বনেল চেঞ্জ করতে চাচ্ছি। ওকে, তো আপনারা দেখতেই পাচ্ছেন এই কলম চিহ্ন আসছে, ঠিক আমরা এই কলম চিহ্নের উপরে ক্লিক করে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন। একটু লোড নিচ্ছে। তো আপনারা দেখুন ওই জায়গায় যেরকম একটি পেজ ওপেন হয়েছিল, এখানে একটি কলম চিহ্ন ছিল। তো এখানে কিন্তু সেই কলম চিহ্নটা দেখা যাচ্ছে না, সেহেতু এখান থেকে থাম্বনেল চেঞ্জ করার কোনো অপশন দিচ্ছে না তারা। ওকে, তো আপনাদের যেহেতু আমি প্রথমেই বলেছিলাম এই ভিডিওর শেষে আপনাদের গোপন একটি টিপস দিব। গোপন টিপসটি হলো, আমার দেখানো নিয়মে আপনারা আপনাদের থেমে যাওয়া যে শর্ট ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোর একবার থাম্বনেল চেঞ্জ করে দেখতে পারেন। তাহলে আপনার ওই থেমে যাওয়া ভিডিওটায় নতুন করে ভিউ আসার সম্ভাবনাটা বেড়ে যাবে। আপনার ভিডিওর ইম্পর্টেন্ট জায়গাগুলো সামনে নিয়ে আসবেন, তাহলে ওই ভিডিওটায় নতুন করে রিচ করবে ইউটিউব। আর নতুন করে রিচ করলে আপনার ওই ভিডিওটায় পুনরায় ভিউ আসার সম্ভাবনাটা বেড়ে যাবে। অতিরিক্ত হলে 1 থেকে 2 বার করতে পারেন, অতিরিক্ত করবেন না, তাহলে আবার আপনার চ্যানেলটির রিচ কমে যেতে পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।